হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বীজগণিতের কিছু কঠিন অঙ্ক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, যেখানে আমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে খুব সহজেই অঙ্কগুলিকে করে ফেলতে পারবো। ভ্যালু পুটিংয়ের আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথমের ক্লাসটি আমি করিয়েছি এবং সেখানে কীভাবে প্রসেসগুলোকে অ্যাপ্লাই করবো তা শিখিয়েছি। আমি বলেছিলাম সেকেন্ড ক্লাসটিতে আমি আরও কিছু জটিল কোশ্চেন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। যখনই দেখবে তোমরা বীজগণিতের অঙ্কে এরকম সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণের সংখ্যার চেয়ে চলরাশির সংখ্যা বেশি হয়ে গেছে, তখনই আমরা ভ্যালু পুট করতে পারবো। এবং যতগুলি চলরাশি বেশি থাকবে ইকুয়েশনের সংখ্যার চেয়ে, ততগুলি মান আমরা পুট করতে পারবো। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আজকের যে কোশ্চেনটি নিয়েছি, প্রথমে দেখো এখানে দুটি সমীকরণ আছে, কারণ এখানে ইকুয়ালের সংখ্যা হচ্ছে দুটি আর চলরাশির সংখ্যা হচ্ছে তিনটি, এ বি সি। তাহলে বুঝতেই পারছো যে 3 - 2 অর্থাৎ একটি চলরাশির মান আমরা পুট করতে পারবো। এবং আমরা বলেছিলাম আগের ক্লাসে যে 0 +-1 +-2 এইভাবে পুট করে যাব। তো এখানে দেখো আমি যদি সি এর মানকে 0 পুট করি, তাহলে আমাদের রিলেশনটা কিরকম চেঞ্জ হচ্ছে, সি বাদ যাবে, এখানেও সি বাদ, এখানে বিসি আছে মানে এটা 0 হবে, এসি আছে 0 হবে, আর এইখানে এই সিটা 0। তার মানে আমাদের কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে, a + b এর মান 1 এবং a³ + b³ এর মান যদি 4 হয়, তাহলে 1/a + 1/b + 1/ab সমান কত? তো এই জায়গায় লক্ষ্য করে দেখো, যদি তোমরা এই যোগটা করে ফেলো, নিচে হচ্ছে লসাগু ab, উপরে কি আসবে, a আছে মানে b আসবে, প্লাস b আছে মানে a আসবে, আর ab আছে মানে 1 আসবে। তার মানে আমরা যদি ab এর মানটা নির্ণয় করে ফেলতে পারি, আমাদের উত্তর হয়ে যাবে। কারণ a + b এর মান এই উপরে লেখা আছে 1, মানে উপরটায় 1 + 1 2 হয়ে গেছে, উপরটার জায়গায় কি হবে 2। তাহলে নিচে ab এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখান থেকে তোমরা সহজেই নির্ণয় করতে পারো। তোমরা জানো যে a³ + b³ এর সূত্র কি হয়, a + b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, তার মান 4 দেওয়া আছে। দেখো a + b এর মান 1, তাহলে 1 এর কিউব 1 মাইনাস 3ab, এটাও তো 1 সমান 4। তাহলে মাইনাস 3ab এর মান কত হচ্ছে, 1টাকে যদি এদিকে নিয়ে যাও বিয়োগ হয়ে যাবে, 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে ab এর মান কত, 3 তো কেটে যাচ্ছিল, মাইনাসটাকে এদিকে নিয়ে যাও -1। তাহলে এখানে বসিয়ে দাও 2/-1, তার মানে আনসার হচ্ছে -2, যেটা আমাদের অপশন সি তে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই ভ্যালু পুটিং এর মাধ্যমে এই এত বড় কোশ্চেনটা কিন্তু সহজে আমরা করে ফেলতে পারলাম। এখানে মাথায় রাখবে, যদি তোমরা ভ্যালু পুটিং না করতে, তাহলে কিন্তু এই দুটি সমীকরণ থেকে এই মানকে আনা খুবই কষ্টসাধ্য হতো এবং টাইম সাপেক্ষ ব্যাপার হতো, যেটা পরীক্ষার ক্ষেত্রে একদমই উচিত নয়। যেহেতু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা, সেক্ষেত্রে টাইমটাকে বাঁচাতে হবে। যাবো আমি নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্নটি দেখো, এখানে সমীকরণের সংখ্যা হচ্ছে 2, তার মানে আমরা একটি চলরাশির মান 0 ধরতে পারবো। মানে 0 কেন, 1 - 1 যা খুশি ধরতে পারি, কিন্তু একটির মান ধরতে পারবো। এখানে নিচে যেহেতু a b c এর মধ্যে কোনো কিছু নেই, অর্থাৎ ভগ্নাংশের আকারে বলছি আর কি, লব আর হরে যেহেতু a b c কোনো কিছু এখানে নেই, ভগ্নাংশ আকারটাই নেই, তার মানে আমরা a b c কোনো একটি জায়গায় 0 বসাতে পারি। আগের কোশ্চেনেও কিন্তু আমরা c এর জায়গায় 0 না ধরে a কিংবা b এর জায়গায় 0 ধরতে পারতাম। তো এখানে আমি c কে যদি 0 ধরি, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে bc বাদ, ca বাদ। দেখো c 0 হলে এখানে এই টার্মটা 0 হয়ে যাবে, টোটালটাই বাদ। তাহলে এখানে c আছে, এটাও বাদ, এখানে c আছে, এটাও বাদ। তাহলে পড়ে রইল কি, a + b এর মান যদি 17 হয় এবং ab এর মান যদি 6 হয়, তাহলে ab ইন্টু a + b এর মান কত? দেখো এই টার্মটা, দেখো দুটো মানে তোমরা জানো, ab এর মান হচ্ছে 6 এবং a + b এর মান হচ্ছে 17। 6 17 হচ্ছে 102, এটাই আমাদের আনসার।
পরের প্রশ্নটি দেখো, এখানে তিনটি চলরাশি এক্স এ বি, কিন্তু সমীকরণের সংখ্যা দুটো, একটা দুটো। তাহলে বুঝতে পারছো একটি মানকে বসাতে হবে। দেখো এখানে যেহেতু এ আর বি দেওয়া আছে, আমরা এ আর বি কে বাদে অন্য টার্মটিকে ধরবো। এক্স আছে, দেখো এক্স কে জিরো বসাতে পারবো না, কারণ জিরো বসালে এই জায়গাটায় জিরো হয়ে যাচ্ছে, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। তার মানে জিরো ছাড়া অন্য কিছু, ধরো এক্স সমান 1। এক্স যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের মান কত, এখানে 1, এখানে 3, 3 আর 1 4, দুদিক থেকে তো 4 বাদ চলে যাচ্ছে, তার মানে এ কিউব প্লাস বি কিউবের মান হয়ে যাচ্ছে 1। একই রকম ভাবে পরেরটা দেখো, এখানে 3 আর এখানে 1, মানে 3 আর 1 4, দুদিক থেকে 4 4 কেটে যাচ্ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে 1। ঠিক আছে, দুই জায়গাতে দেখা যাচ্ছে যে এ কিউব প্লাস বি কিউবটাও 1, এ কিউব মাইনাস বি কিউবটাও 1। এবার কি করবে, এ আর বি এর মানগুলোকে বার করতে হবে, তাহলে দুটোকে যোগ করে দাও। তোমরা দুটোকে যোগ করলে এখানে বি কিউব বাদ চলে যাবে, 2 এ কিউবের মান কত হবে, 1 আর 1 যোগ করলে 2, দুদিক থেকে 2 2 বাদ দাও, তার মানে এ কিউবের মান হচ্ছে 1। তাহলে এ কত, এ হচ্ছে 1। তাহলে সহজেই বার করা গেল যে এ এর মানটা হচ্ছে 1। এবার কি করবে, এ এর মান যদি 1 হয়, ন্যাচারালি বি এর মানটা 0 হবে, কারণ এইখানে পুট করে দেখো, যদি এ এর মানটা 1 হয়ে যায় তার মানে বি কিউবের মানটা কত হবে, একটা এদিকে গেলে 1 থেকে বাদ যাবে, 0 হবে, তার মানে বি এর মানটা 0। এবার এখানে পুট করে দাও, দেখো এ এর মান তো 1, তাহলে এটা 1 স্কয়ার 1 মানে 2 মাইনাস 1, বি এর মান 0, এটা বাদ চলে গেছে বাই 1, তাহলে কত হচ্ছে 2 থেকে 1 বাদ 1 হচ্ছে আনসার। তো দেখতে পাচ্ছ কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। যাবো আরো কিছু কঠিন অঙ্কের দিকে, পরপর যত এগিয়ে যাব লেভেল তত বাড়বে। তোমরা শেষ পর্যন্ত অঙ্কগুলিকে দেখো এবং তোমরা পজ করে অঙ্কগুলিকে করার চেষ্টা করো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। পরের প্রশ্নটি দেখো, এখানেও চলরাশির সংখ্যা হচ্ছে 1 2 এবং 3 আর সমীকরণের সংখ্যা 2, সুতরাং একটি মানকে আমরা বসাতে পারবো। তো এখানে যেহেতু কোশ্চেনে এক্স আর ওয়াই চেয়েছে, আমি পি এর মানটাকে ধরে নেওয়ার চেষ্টা করছি। ধরো যদি আমি পি এর মানকে 0 ধরি, তাহলে দেখতে পাচ্ছ অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, 0 ধরা যাবে না। পি এর মানকে 1 ধরছি আমি, কি বললাম, পি সমান হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স এর মান কি আসছে, 1 প্লাস 1, এক্স এর মান 2, ওয়াই এর মান কি আসছে 1 মাইনাস 1 মানে 0। এবারে এই দিকে লক্ষ্য করে দেখো, ওয়াইটা যেহেতু 0, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে আমাদের ক্যালকুলেশন কি আসছে, এক্স স্কয়ার মানে 2 স্কয়ার কত হয় 4, 4 এর আবার স্কয়ার ছিল এখানে, 4 স্কয়ার ইন্টু এখানে 2 বাই এক্স স্কয়ার মানে 4 মাইনাস 2, তাহলে উপরে আসছে 4 4 16 ইন্টু 2 বাই নিচে বিয়োগ করলে 2 2 2 কেটে গিয়ে আনসার হচ্ছে 16। পরের কোশ্চেনটি আর একটু ডিফিকাল্ট, এখানে লক্ষ্য করে দেখো যে এখানে তিনটি চলরাশি পি কিউ আর আর আছে। এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, দুটো সমীকরণের ক্ষেত্রে কিউ হচ্ছে কমন ভ্যারিয়েবল। যদি কোনো জায়গায় এমন থাকে যে সমীকরণগুলোর মধ্যে কোনো একটা কমন ভ্যারিয়েবল আছে, তোমাদের কাজ হবে ওই কমন ভ্যারিয়েবলের মানটাকে ধরে নেওয়া। তো এইখানে দেখো কিউর মান যদি আমরা 0 ধরি তাহলে কি সমস্যার সৃষ্টি হয়, কিউ যদি 0 ধরি এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এখানটা 0 হয়ে যাচ্ছে, মানে 1 সমান 0, যেটা কখনো সম্ভব নয়। তাহলে কিউ এর মানকে 0 ধরা যাবে না। এবারে দেখো যদি কিউ এর মানকে 1 ধরে নাও, তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখো এখানে সমীকরণটা চেঞ্জ হচ্ছে, যে কিউ আর মানে আর প্লাস 1 সমান আর, দুদিক থেকে আর আর বাদ চলে যাচ্ছে, মানে 1 সমান হচ্ছে 0। তাহলে এখানেও অসংজ্ঞাত ব্যাপার চলে আসছে। বুঝতে পারছো যে কিউ এর মান 0 1 ধরা যাবে না। তাহলে আমি কিউ এর মানকে -1 ধরে ক্যালকুলেশনটা করি। দেখো কিউ এর মান যদি -1 হয়, এখানে কি আসছে -p প্লাস 1 সমান -1, তার মানে -p এর মান কত, 1টা এদিকে নিয়ে যাও, -2 হবে, তাই তো, 1 এদিকে গেলে -1 আর -1 মিলিয়ে -2, মাইনাসটাকে তুলে দাও, p সমান 2।
এবার এই জায়গায় দেখো এখান থেকে কি পাবে, কিউ এর মান হচ্ছে -1, তার মানে -r প্লাস 1 সমান r, ঠিক আছে, ডান দিকে r ছিল। এখান থেকে তুমি rটাকে যদি ডান দিকে নিয়ে যাও, 1 এর মান হচ্ছে r প্লাস r মানে 2r, তাহলে r এর মান হচ্ছে 1/2, ঠিক আছে। এই r এর মান 1/2, p এর মান 2 এবং q এর মান হচ্ছে -1, এই তিনটিকে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই কোশ্চেনটি বুঝতেই পারছো যে কোন মান ধরবো সেটা বোঝার একটা ভালো উপায় আজ আমি তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই এগুলোকে মাথায় রাখবে, পরবর্তী আরও এবং কোশ্চেনে দেখতে হবে যে কোন জায়গায় কি সমস্যা আসছে, সেগুলো আমি বলে বলে যাব। তো এইখানে লক্ষ্য করে দেখো r এর মান কত, r এর মান 1/2, 1/2 বসালাম। p এর মান কত, p হচ্ছে 2, তার মানে 1/2 প্লাস 2 ইন্টু p এর মান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 2 বসলো। q এর মান -1 আগেই ধরেছিলাম, তাহলে ইন্টু -1 আর কি হচ্ছে ইন্টু r এর মান 1/2। তো এখানে 2 আর 2 একখানা কেটে যাচ্ছে, তার মানে পাচ্ছি 1/2 আর 1/2 যোগ করলে তো 1 -2 -1 হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটি দেখো, এখানে চলরাশির সংখ্যা 3, ইকুয়েশনের সংখ্যা 2, তাহলে আমরা সিটাকে 0 ধরে নেব, ঠিক আছে। সি যদি 0 ধরি, এই সি বাদ, এখানে সি স্কোয়ার বাদ, এখানে টোটাল টার্মটাই বাদ, কারণ এখানে 0 বসালে টোটালটাই 0। তাহলে আমাদের চেয়েছে কি, a প্লাস বি এর মান হচ্ছে 13 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে 69, তাহলে এ বি এর মান কত? দেখো এটাকে নির্ণয় করা খুবই সহজ। এইখানে তোমরা এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা তোমরা নির্ণয় করে নাও। সূত্র কি আছে? সূত্র হচ্ছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র তোমরা নিশ্চয়ই মুখস্থ রেখেছো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা হচ্ছে 69। এবার দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কত, 13 স্কোয়ার, 13 স্কোয়ার কত হয় 169 মাইনাস 2ab সমান কত 69। আমরা এবিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি কারণ মাইনাস চিহ্ন আছে, প্লাস হয়ে যাবে, আর 69কে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে 169 থেকে 69 বাদ গেলে তার মান হবে 2ab। এটা বিয়োগটা কত হয় 100, তাহলে দুদিক থেকে 2 2 কাটাকাটি করে দাও, 50 হচ্ছে আমাদের আনসার। এবির মান হচ্ছে 50, অর্থাৎ এই টোটাল ক্যালকুলেশনের মান হচ্ছে 50, এটা অপশন বিতে আছে। যাব নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্নটি দেখো, এখানে ইকুয়েশন আছে একটি, চলরাশি আছে দুটি। তো এক্ষেত্রে যেহেতু এখানে ভগ্নাংশ আকারে নেই, আমি কিউকে 0 ধরে নিচ্ছি। তাহলে কিউকে 0 ধরলে এই রিলেশনটা কি হয়ে যাবে, দেখো এখানে এই পার্টটা 1 মাইনাস 0 মানে 0 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 0 1, তাহলে বাকি পড়ে থাকছে এই টার্মটা √1 মাইনাস পি স্কোয়ার সমান √3/2। এবার আমাদের কাজ হচ্ছে রুটটাকে তোলা, তার মানে বর্গ করা। যদি বর্গ করি তাহলে দেখো পাচ্ছি 1 মাইনাস পি স্কোয়ার সমান √3 এর হোল স্কোয়ার মানে 3 আসবে, আর 2 স্কোয়ার 4। এখান থেকে পি স্কোয়ারের মানটা আমাদেরকে বার করতে হবে। আমি 3/4কে বাঁ দিকে আনলাম, তাহলে 1 মাইনাস 3/4, পি স্কোয়ারকে ডান দিকে সমান পি স্কোয়ার। এবার এই বিয়োগটা যদি করো 4 মাইনাস 3/4, তার মানে 1/4। 1/4 কিসের মান, পি স্কোয়ারের মান, তাহলে পি এর মান কত হবে, পি সমান প্লাস মাইনাস 1/2। এখানে মনে রাখবে যখনই তোমরা বর্গমূল করবে, বর্গমূল করার সময় এখানে প্লাস মাইনাস চিহ্ন আসবে, পি সমান প্লাস মাইনাস 1/2। এবার এখানে যে কোশ্চেনটি বলেছে, যখনই আমি কিউটাকে 0 করে দিয়েছি, লক্ষ্য করে দেখো এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, এই পার্টটা বাদ যাবে, এখানে এটাও কিউ স্কোয়ার আছে বাদ যাবে, এটাও বাদ। তাহলে পড়েছিল কি, পড়েছিল আমাদের √2p স্কোয়ার প্লাস √2p স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো যে টার্মটা দুবার আছে, মানে একটা 2 আসবে ইনটু এই টার্মটা। এবার রুটের মধ্যে থেকে পি স্কোয়ার থেকে পি বেরিয়ে আসবে, তার মানে √2 ইন্টু পি। এবার যদি তুমি পি এর মানটা বসিয়ে দাও, তার মানে 2 ইন্টু √2 ইন্টু প্লাস মাইনাস 1/2,
এখানে দেখো 2টা কেটে যাচ্ছে, উত্তরে আসছে প্লাস মাইনাস √2। তো এখানে অপশনের মধ্যে আমাদের দেখো √2 অপশনটি আছে, সুতরাং এটাই আমরা আনসার লিখব। যেহেতু আমাদের দুটি অপশনের মধ্যে একটি আছে, যেটা থাকবে সেটাকে আমরা আনসার করব। পরের কোশ্চেনটি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখানে আমি আরেকটি নতুন জিনিস তোমাদেরকে শেখাবো। পরের প্রশ্নটি দেখো, এখানে 3টি চলরাশি আছে আর একটি সমীকরণ আছে, মানে দুটি মানকে ধরতে হবে। তো এখানে দেখো যদি আমি c কে 0 ধরে নিই তাহলে কি সমস্যা হবে। c কে 0 ধরলে এই টার্মটা বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে, ab সমান 0 হচ্ছে। দুটো রাশির গুণফল 0, a আর b এর গুণফল 0, মানে তোমরা জানো যে হয় a 0 হবে, নয় b 0 হবে, আর নয় উভয়ই 0 হবে। এখন যদি b কে আমি 0 ধরে নিই তাহলে দেখো b আর c উভয়ই 0, তার মানে এই টার্মটার দিকে লক্ষ্য করে দেখো b স্কয়ার 0 হয়ে যাচ্ছে আর ca এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে এই রাশিটা নিচে 0 চলে আসছে। হর যেহেতু 0 হয়ে যাচ্ছে, এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তার মানে আমরা c কে বা কাউকেই 0 ধরতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে অন্য কিছু ধরতে হবে। ধরো আমি c কে 1 ধরলাম, c কে যদি 1 ধরি তাহলে b কেও আমি 1 ধরে নিচ্ছি, b আর c উভয়কে 1 ধরলাম, সেক্ষেত্রে দেখি কি আসে। তাহলে এই রাশিটা কিরকম চেঞ্জ হচ্ছে, a পড়ে থাকছে, b তো 1 বাদ গেল, c bc হচ্ছে 1 প্লাস এখানেও a সমান 0, তার মানে 2a এর মান আসছে -1। তাহলে a এর মান কত, 2 কে এদিকে ভাগ করো, 1/2 -1/2। তাহলে -1/2 যখন তুমি এই ভগ্নাংশকে এই জায়গায় পুট করবে, দেখো আগে থেকে এইখানে ভগ্নাংশ হয়েই ছিল, আবার একটা ভগ্নাংশ মান আসছে, মানে অঙ্কটি আরো জটিল হবে। যখন যখন তোমাদের ক্যালকুলেশনের মধ্যে ভগ্নাংশ আসবে তখনই কিন্তু টাইম অনেক চলে যাবে। তো সেই জন্য আমরা এই ভগ্নাংশকে এড়িয়ে যাওয়ার জন্য এখানে যে মানগুলো পেয়েছিলাম দেখো a সমান -1/2, b সমান 1 আর c সমান 1, আমরা সবগুলোকে একই মান দিয়ে গুণ করতে পারি। মানে যদি আমরা সবগুলোকে একই মান দিয়ে গুণ করে দিই তাহলেও কিন্তু এই রিলেশনের যে মান আমাদের বেরোনোর কথা সেটা কিন্তু একই থাকবে। তার মানে ভগ্নাংশকে এড়িয়ে যাওয়ার জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, এটা 1 ছিল 2 হবে, এটা সিটা 1 ছিল 2 হবে। এবার আমি এই মানগুলোকে এখানে পুট করব, তাহলে কি পাচ্ছি দেখো, প্রথমে আছে 1/a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে -1 এর হোল স্কয়ার মানে 1 মাইনাস bc মানে 2 2 4 প্লাস 1/b স্কয়ার, b স্কয়ার মানে 2 2 4 4 মাইনাস ca -1 আর -2 গুণ করলে +2 গুণ করলে -2 আসে, তাই তো, -1 আর 2 গুণ করলে -2, এখানে যেহেতু আগে থেকেই মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1/ca স্কয়ার মানে 2 স্কয়ার 4 মাইনাস ab, a এর মান -1, b এর মান 2, -2 আসছে, আবার সেই প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল বলে। এবারে ক্যালকুলেশনটা দেখো, এটা আসছে -1/3, এটা 1 এর 6, এটাও 1 এর 6। এবার দেখো এই 1 এর 6 আর 1 এর 6 কে যোগ করলে কি আসে, 2/6 মানে 1/3। তাহলে 1/3 এই জায়গাটা আসছে আর এখানে -1/3, কেটে গিয়ে কত আনসার হচ্ছে 0, যেটা আমাদের অপশন এ তে আছে। তো এই জায়গায় তোমরা নতুন কিছু একটা শিখতে পারলে, যেখানে দেখতে পাচ্ছ যে ভগ্নাংশ মানকে এড়িয়ে কি হবে আমরা অন্য মানকে পুট করতে পারি। পরের প্রশ্নটি দেখো, এখানে 3টি আননোন আর একটি সমীকরণ, তার মানে দুটি মানকে বসাতে হবে। আমি যদি 3টিকেই 0 বসিয়ে দিই, a সমান b সমান c সমান 0 বসাই, তাহলে দেখো আমাদের এইখানে 3টের যোগফলটাও 0 হচ্ছে আর এইখানে কোনো জায়গাতে অসংজ্ঞাতের ব্যাপারটাও আসছে না। এবার 3টিকেই 0 বসালে কি সুবিধা দেখো, এখানে ক্যালকুলেশনটা চলে আসবে 1 প্লাস x⁻0। তোমরা জানো যখন সূচকের অঙ্ক করেছো যে x⁻0 এর মান হয় 1, তাহলে এখানটা এটার মান 1, একই রকম ভাবে এটাও দেখো, এটাও কি হচ্ছে x⁻0 মানে 1,
প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আসবে। এখানেও দেখো 1/1 প্লাস 1 প্লাস 1, এখানেও 1/1 প্লাস 1 প্লাস 1, মানে তিনটি জায়গাতেই একই জিনিস রিপিট করছে, তাই আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে উত্তর কত আসছে? 1/3 ইন্টু 3, কাটাকাটি করে দাও 1, এটা অপশান বিতে আছে। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো এখানে যে ক্যালকুলেশনগুলো হয়, এই ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে সবার প্রথমে আমরা শূন্য বসাতে বলি এই কারণেই যে শূন্য বসালে অনেক সময়ই মানটা আরও ইজিভাবে বেরিয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় শূন্য বসালে সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমি বলেছি প্রথমে +1, তারপরে -1, না হলে +2, -2, এইভাবে বসিয়ে বসিয়ে যেতে বলেছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, ধরো m কে ধরলাম আমি 1, যদি m কে 1 ধরি তাহলে m-1 0 হয়ে যাচ্ছে, m-1 0 হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করে দেখো এখানে 1 প্লাস 1 মানে 2, কিউব রুট অফ 2 হলো, আর নিচেও তাই কিউব রুট অফ 2। তাহলে এই দুটো টার্ম কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 হচ্ছে। এটা কিসের মান? এটা হচ্ছে x এর মান। লক্ষ্য করে দেখো x সমান এই টার্মটা ছিল, তাহলে x এর মান হলো 1। এবার যদি তোমরা এই জায়গাটা লক্ষ্য করে দেখো m এর মান হচ্ছে 1, তাহলে এই জায়গাটা কি আসছে? x এর কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। তো এটা দেখতে পাচ্ছ যে x মাইনাস 1 এর হোল কিউব, তার মানে x এর জায়গায় 1 বসালে এর মান হয়ে যাচ্ছে 0। বা যদি কিউবের ফর্মুলা তোমাদের মনে না থাকে, তোমরা এখানেই ডাইরেক্ট মান বসিয়ে দাও। 1 তো হচ্ছে, x এর জায়গায় 1, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 1 3 হবে, প্লাস 3 1 3 মাইনাস 1, 3 3 কাটছে, 1 1 কাটছে, সুতরাং আনসার হচ্ছে 0। পরের প্রশ্নটি দেখো, এখানে এই কোশ্চেনটি দেখলেই তোমাদের মনে হবে যে x/3p রেখে একবার যোগ ভাগ করি, আর একবার x/3q রেখে যোগ ভাগ করি, কারণ উপরে যোগ নিচে বিয়োগ, এখানেও উপরে যোগ নিচে বিয়োগ, যোগ ভাগ প্রক্রিয়া করলে হয়ে যাবে। এই রিলেশন থেকে 3p কে একবার নিচে আনতে হবে, একবার 3q কে নিচে আনতে হবে, আর যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। কিন্তু ওতে যে টাইম লাগবে তার চেয়ে এই ভ্যালু পুটিং এর সাহায্যে করলে অনেক কম সময় লাগবে। কি হবে দেখো, তুমি এখানে p আর q দুটোর মান বসাতে পারবে, কারণ 3খানা চলরাশি আছে, তার মধ্যে দুটোই মানকে আমি বসাবো। এবার দেখো p যদি তুমি 0 বসাও, p বা q এর মধ্যে কাউকে যদি তুমি 0 বসাও, তাহলে এই ক্যালকুলেশনটা 0 আসছে, মানে x ও 0। তখন এইখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, 0 - 0 0 হয়ে যাচ্ছে, নিচে অসংজ্ঞাত হচ্ছে, তার মানে p q কে 0 ধরতে পারবো না। আবার p আর q উভয়কেই যদি 1 ধরে নাও, তাহলেও দেখো এখানে আসছে 6/2 মানে 3, আর এইখানে দেখো x এর মান 3, আর এখানটা 3 হচ্ছে, 3 - 3 0, আবার সেই অসংজ্ঞাত সিস্টেম চলে আসছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে আমরা p আর q উভয়কে 1 নিতে পারি না। কি নেব? ধরো আমি p কে ধরলাম 1, q কে ধরলাম 2। এবার ক্যালকুলেশন দেখো, এখানটা কি দাঁড়াবে? উপরে 6 ইন্টু 1 ইন্টু 2, আর নিচে 1 প্লাস 2, তার মানে 12/3 মানে 4। এটা কিসের মান? x এর মান। x এর মান আমরা পেয়ে গেলাম 4। ঠিক আছে, এবার আমরা এখানে মান বসাবো। তাহলে মানগুলো যদি বসাও, প্রথমে কি আসছে দেখো, x এর মান তো 4, 4 প্লাস p এর মান 1 ছিল, 3 হলো এখানটায়, q এর মান 2, তাহলে পরেরটায় গেলে 4 প্লাস 2 বলে 3 2 6। নিচে কি আসছে? এটা তো 4, 4 মাইনাস এটা 3 হবে, p এর মান 1 ছিল, এখানে 4 মাইনাস উপরেরটা কি হবে 6। ক্যালকুলেশন আসছে 4 আর 3 7, নিচে কত 1, 4 থেকে 3 বাদ, প্লাস 6 আর 4 10, নিচে কত -2। এটা কাটাকাটি করে দাও, 5 আসছে, তার মানে 7 থেকে 5 বাদ, অর্থাৎ 2 হচ্ছে আমাদের আনসার, যেটা অপশন সি তে আছে। আজকে শেষ প্রশ্নটি দেখো, এখানে x, a এবং y তিনটি চলরাশি, আর সমীকরণ হচ্ছে দুটি, একটি দুটি। তাহলে আমরা মান পুট করব। দেখো দুটোই সমীকরণে a হচ্ছে কমন, তার মানে আমি বলেছিলাম যে কমন যেটি হবে তার মান আমরা পুট করব। a এর মান 0 পুট করতে পারবো না, কারণ 0 পুট করলে অসংজ্ঞাত চলে আসবে। তাহলে আমরা a এর মানকে 1 বসিয়ে দেখি। a সমান যদি 1 বসাই, তাহলে এখানে x এর মান কত হবে?
রুট 1 মানে 1 প্লাস 1 বাই রুট 1 মানে 1 1 এলো 1 প্লাস 1 করলে 2। একই রকম ভাবে y এর মানটা দেখো 1 মাইনাস 1 মানে 0। তাহলে এই রিলেশনটা কি আসছে, yটা 0 মানে এটা 0 এটা 0, তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, যেটা আমাদের অপশন এ তে আছে। তো বন্ধুরা দেখতে পেলে যে ভ্যালু পুটিং এর সাহায্যে আমরা বীজগণিতের এই জটিল অঙ্কগুলিকে কত সহজে করে ফেলতে পারি। এরপরে আমি আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হব যেখানে ডিগ্রি দিয়ে কত সহজে এই অঙ্কগুলিকে করে ফেলা যায় তা আমি তোমাদেরকে দেখাবো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।